ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার। আমি যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে ইংরাজি। আর আমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিতে ইংরেজি থাকে, ডিতে কোনো ইংলিশ নেই। সুতরাং আমরা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির যে ইংলিশ 15 মার্কসের, সেই 15 মার্কসের ইংলিশটা পড়াবো। কেমন? তো এর আগে যে ক্লাসেসগুলো আমরা নিয়েছি সেগুলো প্রত্যেকটাতে মডেল সেট এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স সেগুলোকে ডিসকাস করেছিলাম। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে fill in the blanks with appropriate prepositions। আজকে একটা পার্টিকুলার বিষয়ের উপরে পড়াবো, সেটা হচ্ছে appropriate prepositions। আমরা প্রতিদিনই কিছু মডেল সেট করাবো, কোন একটা পার্টিকুলার টপিকস ধরে করবো, কখনো এরর কারেকশন, কখনো সিনোনিম, কখনো অ্যান্টোনিম। কেমন? এগুলো প্রত্যেক কটা এইভাবে করাবো, সঙ্গে মডেল কোয়েশ্চেন্সও করাবো। বেশ, একদম ক্লাসে আসি। প্রথম কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন, I shall abide you in all circumstances। এই অ্যাবাইড কথাটা বললেই আমাদের প্রথমে সবার উপরে মাথায় যেটা চলে আসে সেটা হচ্ছে বাই। অন্তত 100 জনের মধ্যে 90 জন তাই মনে করে। কিন্তু অ্যাবাইড, বাই, ইন, উইথ, অ্যাট, এই চারটে প্রেপোজিশনই অ্যাবাইডের সঙ্গে ইউজ করা হয়, বসে চারটেই। এবার কখন কোনটা কোথায় কিভাবে বসে সেটা বলি। প্রথম হচ্ছে অ্যাবাইড বাই কথাটা আমরা তখনই ইউজ করতে পারবো যদি সেটা ডিসিশন বা ওবে অর্থে ইউজ করা হয়। অর্থাৎ অ্যাবাইড বাই আমরা কখন ইউজ করব না, ওবে অর্থে ইউজ করলে, ওবে বা ডিসিশন, তখন আমরা ইউজ করব অ্যাবাইড বাই। তাহলে দেখো প্রথম কোয়েশ্চেনটা কি আছে, ফার্স্ট কোয়েশ্চেনটা যে আই শ্যাল অ্যাবাইড ইউ। তাহলে আই শ্যাল ওবে ইউ বা আই ডিসাইড ইউ তা তো হতে পারে না। আর অ্যাবাইডের সঙ্গে পার্সন থাকলে সবসময় উইথ হয়। অ্যাবাইডের পরে যদি পার্সন থাকে ডেফিনেটলি সেটা উইথ হবে। সুতরাং এখানে আই শ্যাল অ্যাবাইড উইথ ইউ, অপশন সি। এবার একটুখানি বলে রাখি যে অ্যাবাইড ইন আর অ্যাট কখন হয়। অ্যাবাইড ইন ইকুয়াল টু লিভ ইন বলতে পারো, অ্যাবাইড অ্যাট, লিভ অ্যাট, এই সেন্সে ইউজ করা হয় ইন আর অ্যাটকে। কেমন? তাহলে আই শ্যাল, ফাইনাল আনসার হচ্ছে তাহলে আই শ্যাল অ্যাবাইড উইথ ইউ, কারণ উইথ হচ্ছে পার্সনের ক্ষেত্রে ইউজ করা হয়, বাই ডিসিশন বা ওবে এই অর্থে ইউজ করা হয়, ইন অ্যাট দুটি প্লেসের ক্ষেত্রে ইউজ করা হয়। কেমন? এটা লিভ ইন, লিভ অ্যাট দুটোই প্লেসের ক্ষেত্রে ইউজ করা হয়। ক্লিয়ার? নেক্সট আসছি পরে কোয়েশ্চেন। ইন্ডিয়ান ফরেস্টস abound ড্যাশ ওয়াইল্ড অ্যানিমালস। এবার অ্যাবাউন্ড কথাটা হচ্ছে ভার্ব, যার নাউন বলা যায় অ্যাবান্ডান্স। অ্যাবান্ডান্স মানে প্রাচুর্য। তাহলে অ্যাবাউন্ড কথাটা মানে হচ্ছে প্রচুর পরিমাণে পাওয়া যায়, অ্যাবাউন্ড হচ্ছে ভার্ব। তাহলে ইন্ডিয়ান ফরেস্টস অ্যাবাউন্ড ড্যাশ ওয়াইল্ড অ্যানিমালস, অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্টে প্রচুর পরিমাণে ওয়াইল্ড অ্যানিমালস আছে। এটা বাংলাটা হচ্ছে এটা। তো অ্যাবাউন্ডের সঙ্গে কি কি প্রিপোজিশন বসে না, অ্যাবাউন্ডের সঙ্গে দুটি প্রিপোজিশন বসে, একটা হচ্ছে অ্যাবাউন্ড উইথ আর একটা হচ্ছে অ্যাবাউন্ড ইন। কখন আমরা অ্যাবাউন্ড ইন বলবো, কখন আমরা উইথ বলবো। যেহেতু দুটোই হয়, একটা ছোট্ট বিষয় এইভাবে মাথায় রাখতে পারলেই প্রিপোজিশনগুলোকে সলভ করা সম্ভব। খেয়াল করে দেখো, ইন্ডিয়ান ফরেস্ট যেটা রয়েছে এটাকে আমরা বলতে পারি কন্টেইনার। কন্টেনার কেন কন্টেনার বলছি না, এখানে কন্টেন্ট করে আছে, ওটা রয়েছে এখানে, তাহলে এটাকে বলি আমরা কন্টেইনার
আর ওয়াইল্ড অ্যানিমালসটাকে বলি আমরা কন্টেইনড, যে থাকে তাকে বলা হচ্ছে কন্টেইনড, আর যেখানে থাকে তাকে বলা হচ্ছে কন্টেইনার। কেমন? তো যখন প্রথমে কন্টেইনার থাকবে, কন্টেন্ট থাকবে, এটাকেও চেঞ্জ করা যায়, কন্টেন্টকে প্রথমে, কন্টেইনারকে শেষে রাখা যায়। তাহলে যখন প্রথমে কন্টেইনার থাকবে, পরে কন্টেন্ট থাকবে, তখন আমরা ইউজ করব তাহলে উইথ। অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্ট অ্যাবাউন্ড উইথ ওয়াইল্ড অ্যানিমালস। কেমন? এটাকে যদি আমরা চেঞ্জ করি, ওয়াইল্ড অ্যানিমালস অ্যাবাউন্ড ইন ইন্ডিয়ান ফরেস্ট, অর্থাৎ তুমি এটাকে চেঞ্জ করলে, কন্টেনারকে আগে রাখলে, পরে রাখলে, তাহলে এটা হচ্ছে, আর এই জায়গা হলে হচ্ছে উইথ। বোঝা গেল? তাহলে কন্টেনার যদি প্রথমে থাকে, মানে যেখানে থাকে সেই জায়গাটাকে বলে কন্টেনার। আধার, কেমন? আধারটা হচ্ছে তাহলে ইন্ডিয়ান ফরেস্ট, ওয়াইল্ড অ্যানিমালস হচ্ছে কন্টেইনড, তাহলে কন্টেনার প্রথমে, কন্টেইনড যদি শেষে, তাহলে হচ্ছে উইথ। এটাকে যদি আমরা চেঞ্জ করি, কন্টেনার কে আগে রাখি, কন্টেন্টকে যদি আমরা কন্টেন্টকে যদি আমরা আগে রাখি, কন্টেনারকে যদি আমরা পরে রাখি, তাহলে সেই ক্ষেত্রে আনসার হবে ইন। অর্থাৎ এটাকে যদি আমরা ঘুরিয়ে বলি যে ওয়াইল্ড অ্যানিমালস অ্যাবাউন্ড ইন ইন্ডিয়ান ফরেস্ট। কেমন? বেশ, আশা করি বুঝতে পেরেছো। বিষয়গুলো এমন কিছু শক্ত না, এইভাবে বুঝলেই বুঝতে পারবে। অ্যাবজলভ, তার আগে বলি অ্যাবজলভ ওয়ার্ডের মিনিং কি। অ্যাবজলভ মানে হচ্ছে মুক্ত করা, অ্যাকুইট, যার সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে অ্যাকুইট, সেট ফ্রি, মুক্ত করা। ঠিক আছে? এই অ্যাবজলভ এর সঙ্গে দুটি প্রিপোজিশনই মাত্র বসে, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে ফ্রম। কখন অ্যাবজলভ অফ বসে তার একটুখানি একটু মেনশন করি। এই অ্যাবজলভ ওয়ার্ডটা রিসেন্টলি আমি বলছি, যেসব এক্সামস গুলো এসছে সেখানে অ্যাবজলভ ওয়ার্ডটাকে নাও পেতে পারো, তার রিপ্লেস একটা ওয়ার্ড পেতে পারো, সেটা হচ্ছে এক্সঅনারেট। অর্থাৎ ABSOLVE এর রিপ্লেস ওয়ার্ডটা যেটা পাবে সেটা হচ্ছে এক্সঅনারেট। সেম মিনিং, এক্সঅনারেট মানেও যা, অ্যাবজলভ মানেও তাই। মানে কি বললাম? অ্যাকুইট, মুক্ত করা। কেমন? তাহলে অ্যাবজলভের সঙ্গে অফ হয়, মানে এক্সঅনারেটের সঙ্গে তাহলে অফ হবে। ফ্রমও হয়। এবার কখন অফ হয়, কখন ফ্রম হয়? কাউকে দোষ মুক্ত করা হলে অ্যাবজলভ ফ্রম, আর পাপ মুক্ত করা হলে অ্যাবজলভ অফ। ঠিক আছে? তাহলে দোষ মুক্ত, দোষ মিন্স ব্লেম, পাপ ইংলিশ সিন। এবার দেখো এখানে পরিষ্কার রয়ে গেছে ব্লেম অলরেডি, তাহলে এখানে একদম নিশ্চিত করে আনসার করব অপশন সি। এই কোয়েশ্চেনটাকেও আমরা বলতে পারি আই এক্সঅনারেটেড ইউ, এটাও সেম, এইভাবেও বলা যায়, কারণ অ্যাবজলভের রিপ্লেস ওয়ার্ড এখন এক্সঅনারেট ইউজ করা হয়। এক্সঅনারেট মানেও যা, অ্যাবজলভ মানেও তাই, মুক্ত করা। অর্থাৎ তাই অ্যাবজলভ ইউ ফ্রম ব্লেম। যদি আমি অফ ইউজ করি তাহলে দ্য প্রিস্ট অ্যাবজলভ হিম অফ সিন। কেমন? দ্য প্রিস্ট অ্যাবজলভ হিম অফ সিন। অর্থাৎ অফও ইউজ করা হয়, ফ্রমও ইউজ করা হয়, দুটোই আমরা এই দুটি প্রিপোজিশনে একমাত্র অ্যাবজলভ বা এক্সঅনারেটের সঙ্গে ইউজ করি, যার বাংলা হচ্ছে মুক্ত করা বা মুক্তি দেওয়া। আচ্ছা, হিজ ফেস ইজ ফ্যামিলিয়ার ড্যাশ মি। এই ফ্যামিলিয়ার ওয়ার্ডটা এলেই প্রথমেই মনে হয় যেন উইথ লিখে দিই আগে, বা কেউ আবার টুও লিখে দেয়। দুটোই যদিও হয়, ফ্যামিলিয়ার উইথ হয়, ফ্যামিলিয়ার টুও হয়। কখন ফ্যামিলিয়ার উইথ হবে, কখন ফ্যামিলিয়ার টু হবে, সেটা একটুখানি বলি। ভীষণ ইজি প্রসেস। দেখো সাবজেক্টটা খেয়াল করবে, তাহলেই বুঝতে পারবে যে উইথ হবে না টু হবে। এখানে সাবজেক্টটি কি আছে? হিজ ফেস,
তাহলে এটা পার্সন না, এখানে মি আছে দেখো এটা পার্সন, তাহলে এই দুটোই যদি পার্সন হতো তাহলে আমরা উইথ ইউজ করতাম। এখানে যদি বলি হি ইজ ফ্যামিলিয়ার যদি বলতাম তাহলে হি পার্সন মি পার্সন, অর্থাৎ সদৃশ রয়েছে দুটোর মধ্যে, তাই তো, তখন হবে উইথ। কেমন? অর্থাৎ উইথ হচ্ছে সিমিলারিটি বোঝাতে, সিমিলিয়ার যদি হয়। আর টুটা হচ্ছে ডিসিমিলার। এবার দেখো হিজ ফেস, তাহলে এখানে যেহেতু এটা সিমিলিয়ার নয়, এই দুটোর সঙ্গে মিলছে না, তাহলে আমরা এখানে ডেফিনেটলি টু ইউজ করব, অর্থাৎ আনসার হবে অপশন বি। এখানে যদি বলতাম যে আই অ্যাম ফ্যামিলিয়ার, I am familiar dash you, দেখো ইউটাও পার্সন আইও পার্সন, তাহলে দুটোর মধ্যে সেম হচ্ছে, সিমিলিয়ার হচ্ছে দুটোই, তাহলে এখানে আমরা নিশ্চিত করে উইথ ইউজ করব। কেমন? তাহলে ফ্যামিলিয়ার উইথ, ফ্যামিলিয়ার টু, এই দুটোকেই ইউজ করা হয়, শুধু সাবজেক্টটাকে দেখবে কি আছে। সাবজেক্ট এবং এখানে যে ব্ল্যাঙ্কসের পরে যেটি থাকবে, এখানে এই দুটোর মধ্যে যদি সেম হয়, মানে দুটোর মধ্যে যদি সদৃশ থাকে, তাহলে আমরা ইউজ করব উইথ, না থাকলে টু। কেমন? নেক্সট, আই ডু নট হ্যাঙ্কার ড্যাশ মানি। এই হ্যাঙ্কার ওয়ার্ডটা মানে হচ্ছে লালায়িত হওয়া, অতিরিক্ত লোভ থাকা, তাকে বলা হচ্ছে হ্যাঙ্কার। এর সঙ্গে একটাই প্রিপোজিশন বসে, দ্যাট ইজ আফটার। কেমন? হ্যাঙ্কার আফটার মানে লালায়িত হওয়া। বেশ, পরে কোয়েশ্চেনে আসছি। কোয়েশ্চেন নাম্বার 6, হি ইজ বিসেট ড্যাশ ডেঞ্জার্স। বিসেট মানে হচ্ছে পরিবেষ্টিত, মানে ঘিরে থাকা, তাকে বলা হচ্ছে বিসেট। এখানেও তাই, এই বিসেটের সঙ্গে there is only one preposition, that is with, অর্থাৎ সে ডেঞ্জার দ্বারা পরিবেষ্টিত, মানে পুরো তাকে বিপদে ঘিরে রেখে দিয়েছে। বাংলায় যদি বলা হয় এইভাবে বলা যায়, মানে প্রচুর বিপদ তার। তাহলে হি ইজ বিসেট উইথ ডেঞ্জার্স। কেমন? বেশ, পরের কোয়েশ্চেনে আসি। দে ফাইট ওয়ান অ্যানাদার। ওয়ার্ডটা একটু আননোন মনে হতে পারে, কিন্তু ওয়ার্ডটা নোন ওয়ার্ড, আননোন ভাবে দেওয়া আছে। অ্যাকচুয়াল ওয়ার্ডটা হচ্ছে, আমি সেটা লিখি আগে, ওয়ার্ডটা কি, সেটা হচ্ছে ভাই, VIE, বুঝলে ভাই? এটা হচ্ছে ভাই। তো ভাই মানে হচ্ছে কম্পিট, COMPETE। কম্পিট মানে কি? প্রতিযোগিতা করা, এটা হচ্ছে ভার্ব, যেখান থেকে তোমরা কম্পিটিশন ওয়ার্ডটা ইউজ করো অ্যাজ এ নাউন। কম্পিটিশনটা হচ্ছে নাউন, কম্পিট হচ্ছে ভার্ব। তাহলে ভাইও মানেও যা, কম্পিট মানেও তাই, তাহলে ভাইটাও হচ্ছে একটা ভার্ব। এখন কি করা হচ্ছে এক্সামগুলোতে, এই ওয়ার্ডগুলোকে এরকম রিপ্লেস ওয়ার্ড ইউজ করে দেওয়া হচ্ছে। তুমি জানো কম্পিট মানে কম্পিটের সঙ্গে কি কি প্রভিশন বসে, এটা জানা, কিন্তু যখন এই কম্পিট ওয়ার্ডটাকে রিপ্লেস করে ভাই ওয়ার্ডটা দিয়ে দিচ্ছে, তখন একটা কনফিউশন তৈরি হচ্ছে, যা বাবা এটা তো আননোন ওয়ার্ড রে ভাই, কি করবো আমি? যাই হোক, কিচ্ছু করতে হবে না, তোমরা এখানে ক্লাস করলেই হবে, ব্যাস, ডোন্ট ওয়ারি, উই আর উইথ ইউ। তাহলে ভাই মিনস কম্পিট, প্রতিযোগিতা করা। এর সঙ্গে এটা বুঝে গেলেই তো আনসারটা হয়ে গেল। ভাইয়ের সঙ্গে দুটো প্রিপোজিশন হয়, দেখো কম্পিটের সঙ্গে আমরা কি কি লিখি না, একটা লিখতে পারি কম্পিট, কম্পিট উইথ, কম্পিট ফর,
মানে হচ্ছে ভাই উইথ, ভাই ফর। কম্পিট উইথ হচ্ছে পার্সনের ক্ষেত্রে হয়, কম্পিট উইথ পার্সন, আর ফর হচ্ছে সামথিং। কেমন? তাহলে কম্পিট উইথ হচ্ছে পার্সন, ফর হচ্ছে সামথিং, মানে হচ্ছে ভাই উইথ পার্সন, ভাই ফর সামথিং। তাহলে যেহেতু পার্সন রয়েছে দেখো, একদম চোখ বন্ধ করে আমরা উইথ ইউজ করে দেব। কেমন? ডেফিনেটলি। তাহলে উইথ আর ফর এই দুটো প্রিপোজিশন ইউজ করা হয়। ভাই ওয়ার্ডটার মিনিং হচ্ছে কম্পিট করা, প্রতিযোগিতা করা। ঠিক আছে, ভাই উইথ আর ফর দুটো মনে রাখলেই হয়ে গেল। আসি তারপর নেক্সট, হি ইজ ক্যালাস। ক্যালাস কথাটার মিনিং হচ্ছে ইনডিফারেন্ট, উদাসীন, কিছুতেই কিছু যায় আসে না। ক্যালাস, ক্যালাসের সঙ্গে there is only one preposition, that is to. ক্যালাস to means indifferent to. ক্যালাস to মানে হচ্ছে indifferent to. ক্যালাস to means indifferent to. Clear? Base. Next question, question number 10. I concur you in your decision. ঠিক আছে, এই কনকার ওয়ার্ডটার মিনিংটা জানতে হবে সবার আগে। কনকার মিনস এগ্রি, CONCEUR, এই কনকার ওয়ার্ডটার মিনিং হচ্ছে এগ্রি। কেমন? তাহলে CONCUR, কনকার মিনস এগ্রি। এবার দেখো তোমরা এগ্রির সঙ্গে প্রিপারেশন গুলো হোপ জানো। এগ্রি উইথ হয়, এগ্রি টু হয়, তাই তো? এগ্রি উইথ হচ্ছে পার্সন, এগ্রি উইথ পার্সন, এগ্রি টু প্রপোজাল, in opinion, on হচ্ছে পয়েন্ট, তাই তো? তাহলে দেখো আমরা এগ্রি উইথ হচ্ছে, ইউটা হচ্ছে পার্সন, তাহলে কনকার উইথ মানে হচ্ছে এগ্রি উইথ, পার্সনের ক্ষেত্রে আমরা উইথ ইউজ করেছি, তাহলে ডেফিনেটলি দ্য আনসার ইজ অপশন সি, উইথ। ক্লিয়ার? বেশ। এই যে রিপ্লেস ওয়ার্ড গুলো আজকে যেমন কতগুলো বললাম, ভাই বললাম, কনকার বললাম, এই ওয়ার্ড গুলো রিসেন্টলি রিপ্লেসড হচ্ছে। আগে এগ্রি হিসাবেই দিত, মানে এগ্রি ওয়ার্ডটাই মেনশন করা থাকতো, কিন্তু এখন এগ্রি রিপ্লেস ওয়ার্ড ইউজ করা হচ্ছে কনকার। এই যে চেঞ্জেস গুলো আসছে এগুলোকে একটু খেয়াল করতে হবে। বেশ, নেক্সট, I am, question number 10. I am alive dash my danger. Alive এর সঙ্গে দুটি প্রিপোজিশন হয়। কি কি দুটো প্রিপোজিশন? ফার্স্ট ওয়ান, alive with, alive to. Alive to means aware of, আর that means full of, মানে পরিপূর্ণ, ভর্তি। তাহলে এখানে দেখো I am alive dash my dangers, তাহলে আমি আমার ডেঞ্জার সম্পর্কে অবগত, জানি। তাহলে এখানে কোনটা হতে পারে? alive to. alive to মানে হচ্ছে aware of। কেমন? that means alive to. alive with টা কখন হয়? আমি ধরো বললাম এরকম একটা সেন্টেন্স, this river is alive with boats, মানে এই নদীতে প্রচুর বোটে পরিপূর্ণ, প্রচুর বোট আছে। ঠিক আছে, this river is alive with boats, তখন আমরা alive with ইউজ করব। তাহলে alive এর সঙ্গে দুটো প্রিপোজিশন পেলাম, একটা টু, একটা with। কখন পেলাম সেটা এক্সপ্লেন করা হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, his request was tantamount.
ড্যাশ কমান্ড। এই ট্যান্টামাউন্ট ওয়ার্ডটার মিনিং জানতে পারলেই তোমার প্রিপোজিশনটা হয়ে যাবে। ট্যান্টামাউন্ট কথাটা মানে হচ্ছে ইকুয়াল। তাহলে ইকুয়ালের সঙ্গে একটাই প্রিপোজিশন হয়, দ্যাট ইজ টু। সো দ্য আনসার ইজ অপশন 1, 2। ক্লিয়ার? বেশ, আমরা পরে কোয়েশ্চেনে আছি, কোয়েশ্চেন নাম্বার 12। ডোন্ট উইঙ্ক ড্যাশ ইউর ওন ফল্ট। ডোন্ট উইঙ্ক ড্যাশ ইউর ওন ফল্ট। উইঙ্কের সঙ্গেও there is only one preposition, wink at। wink at কথাটা মানে হচ্ছে ইগনোর করা। wink at মানে হচ্ছে ইগনোর। wink at মানে হচ্ছে ইগনোর। কেমন? সো দ্য আনসার ইজ অপশন বি। ক্লিয়ার? যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ডেফিনেটলি কমেন্টে করতে পারো, আমরা আনসার দিয়ে দেব। নেক্সট, আই ওয়াজ অ্যাস্টনিশড। অ্যাস্টনিশড মিন্স সারপ্রাইজড, স্টার্টলড, চমকে যাওয়া, চমকিত হওয়া। স্টার্টলড, সারপ্রাইজড, এগুলোকে বলা হচ্ছে অ্যাস্টনিশড। there is only one preposition, that is at। astonished at means surprised। ঠিক আছে? বেশ, the nurse, question number 14, the nurse looked the patient। এটা একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলতে পারো। look the patient means তারপরে যে অপশনটা আসবে, যে প্রিপোজিশনটা আসবে, সেটা হচ্ছে look after। look after means take care of। look after means take care of। clear? that means look after। next question and final question of this class, question number 15, he started a quotation dash Shakespeare। he started a quotation dash Shakespeare। there is only one preposition, that is from। কেমন? যদি কারো কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, ডেফিনেটলি তোমরা আমাদের কমেন্ট সেকশনে গিয়ে সেই কোয়েশ্চেন্স গুলো করতে পারো বা তোমাদের মতামত জানাতে পারো। স্টে উইথ আস, আমাদের সঙ্গে থাকো। গুগল প্লে স্টোর থেকে উড়ান পাঠশালা অ্যাপটা ডাউনলোড করো, ইনস্টল করো এবং প্রত্যেকে রেজিস্ট্রেশন করে আমাদের ক্লাসগুলোকে দেখতে পারো। শুধু তাই নয়, আমাদের যে ইউটিউব চ্যানেল, সেখানেও এই ক্লাসগুলোকে তোমরা করতে পারবে। কারো যদি কোনো কমেন্ট থাকে, ডেফিনেটলি সেই কমেন্টে সেকশনেতে তোমরা জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।